সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও ভালো আছি। ইলেকট্রনিক্স রাবি উচ্চ বিদ্যালয় কর্তৃক অনলাইন ক্লাসে আজকে তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমরা এই করোনাকাল পরিস্থিতিতে নিয়মিত ক্লাস থেকে যদিও আমরা একটু দূরে আছি, তথাপিও বিদ্যালয় কর্তৃক নিয়মিতভাবে অনলাইন ক্লাস চালিয়ে যাচ্ছে। তা আমি প্রতিবারের মতো এবার তোমাদের সামনে আমার যে বিষয় নির্ধারিত বিষয় নিয়ে উপস্থিত হয়েছে বা কথা বলবো। যেহেতু দশম শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি এই কথাটি বলবো যে তোমরা নিশ্চয়ই অবগত আছো যে তোমাদের একটি অনলাইন পরীক্ষা অনুষ্ঠিত হবে চলতি মাসের 27, 28 এবং 29 তারিখ। অতএব তোমরা অবশ্যই আমাদের এই যে গ্রুপটিতে অনলাইন ক্লাস এই গ্রুপটিতে তোমরা অবশ্যই নজর রাখবে, প্রতিনিয়ত এই গ্রুপে তোমরা থাকবে। এই পরীক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য, যে কোনো পরামর্শ তোমরা এই গ্রুপ থেকে তোমরা দেখতে পাবে এবং আমাদের যে নিয়মিত অনলাইন ক্লাসগুলো হচ্ছে লাইভ ক্লাসগুলো হচ্ছে সেই ক্লাসগুলো তোমরা নিয়মিতভাবে উপভোগ করতে পারবে এবং সামনে যে তোমাদের 27 তারিখে যে অনলাইন পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই পরীক্ষা সম্পর্কে তোমরা বিস্তারিত ধারণা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর দেরি নয়, চলো আজকে আমরা আমাদের পাঠের বিষয়ে চলে যাই। মূল পাঠের বিষয় আমরা করেছি। প্রতিবারের মতো এবারও আমি আমার ক্লাস থেকে একটি ডিজিটাল ফরম্যাটের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করি। তবে আজকে ক্লাস থেকে আরও একটু সুন্দরভাবে উপস্থাপন করবার জন্য আমি প্রজেক্টর ব্যবহার করছি। সেই প্রজেক্টরের মাধ্যমে তোমরা আজকের ক্লাস থেকে সুন্দরভাবে উপভোগ করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই অবগত আছো বা তোমাদের মনে আছে যে বিগত ক্লাসে তোমাদেরকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছিল। আমি তোমাদেরকে স্মরণ করে দিতে চাই যে বিগত ক্লাসে তোমাদেরকে জাবেদা শ্রেণী বিভাগ সম্পর্কে আলোচনা করা হয়েছে। সেখানে আমরা জেনেছি বা শিখেছি ক্লয় জাবেদা কীভাবে প্রস্তুত করতে হবে, বিক্রয় জাবেদা কীভাবে প্রস্তুত করতে হবে, ক্রয় ফেরত জাবেদা কীভাবে প্রস্তুত করতে হবে এবং বিক্রয় ফেরত জাবেদা কীভাবে প্রস্তুত করতে হবে। তো আজকের ক্লাসে আমরা তার পরবর্তী একটি বিষয় আমরা তোমাদের সাথে আলোচনা করবো। তো আর কথা নয়, চলো এবার আমরা সরাসরি আমাদের ক্লাসে চলে যাই। আজকের ক্লাস থেকে আমরা সুন্দরভাবে উপস্থাপন করবার জন্য আমরা প্রজেক্টরের সাহায্য নিয়েছি। তোমরা যে ক্লাস থেকে প্রজেক্টরের মাধ্যমে সর্বপ্রথমে আমি তোমাদেরকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই ক্লাসে। অনেক অনেক অভিনন্দন তোমাদেরকে। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমি আমার পরিচয় উপস্থাপন করছি তোমাদের সামনে। আমি উত্তম কুমার চৌধুরী, সহকারী শিক্ষক, ইলিয়টগঞ্জ রাবি উচ্চ বিদ্যালয়, ইলিয়টগঞ্জ দর্শন। আজকে নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সেই সাথে বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে অধ্যায় অষ্টম নগদান ভূমি। শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠ হচ্ছে আমাদের বিগত পাঠের বা পূর্ব পাঠের ধারাবাহিকতা। আজকে আমরা যা আলোচনা করবো সে পাঠের বিষয়বস্তু হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদা ও নগদ প্রদান জাবেদা। শিক্ষার্থী বন্ধুরা, চলো আজকে আমরা আমাদের ক্লাসটি ভালোভাবে উপস্থাপন করি। নগদ প্রাপ্তি জাবেদা ও নগদ প্রদান জাবেদা। আজকের এই পাঠ থেকে শিক্ষার্থী বন্ধুরা তোমরা যা শিখতে পারবে তা হচ্ছে, প্রথমে তোমরা নগদ প্রাপ্তি জাবেদা কি তা বলতে পারবে, নগদ প্রদান জাবেদা প্রস্তুত করতে পারবে, নগদ প্রাপ্তি জাবেদা কি তা বলতে পারবে, প্রদান জাবেদা কি বলতে পারবে এবং নগদ প্রদান জাবেদা প্রস্তুত করতে পারবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, চলো এবার আমরা জেনে নিই যে নগদ প্রাপ্তি জাবেদা বলতে আমরা কি বুঝি।
যদিও পূর্ব পাঠে তোমরা এ সম্পর্কে ধারণা লাভ করেছো, যে তাই আবার এবার আমি তোমাদের জন্য বিষয়টি আবার তোমাদের উপস্থাপন করছি। নগদ প্রাপ্তি জাবেদা অর্থাৎ যে সকল লেনদেনের দ্বারা নগদ প্রাপ্তি ঘটে তা নগদ প্রাপ্তি জাবেদা করা হয়। একটি নির্দিষ্ট সময়ের মোট নগদ আন্তঃপ্রবাহ জানার জন্য সকল নগদ ও নগদ সমতুল্য প্রাপ্তি লেনদেন নগদ প্রাপ্তি জাবেদা লিপিবদ্ধ করা হয়। অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই থেকে তোমরা ধারণা পাবে বা নিয়ে এসেছে নগদ প্রাপ্তি জাবেদাতে সকল নগদ লেনদেনগুলো লিপিবদ্ধ করা হয়। তখন মোট নগদ আন্তঃপ্রবাহ জানার জন্য নগদ নগদ সমতুল্য প্রাপ্তি লেনদেন নগদ প্রাপ্তি জাবেদা লিপিবদ্ধ করা হচ্ছে। নগদ প্রদান জাবেদা যে সকল লেনদেনের দ্বারা নগদ প্রাপ্তি ঘটে তা নগদ প্রাপ্তি জাবেদা লিপিবদ্ধ করা হয়। একটি নির্দিষ্ট সময় মোট নগদ বহিঃপ্রবাহ জানার জন্য সকল নগদ ও নগদ সমতুল্য প্রদানের লেনদেন নগদ প্রদান জাবেদা লিপিবদ্ধ করা হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই বিষয়টি বুঝতে পেরেছ যে আজকে আমাদের অনেক কিছু ছিল। তো চলো এবার আমরা উদাহরণের মাধ্যমে আমরা নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদা সম্পর্কে আমরা দেখব। এখানে আমরা একটি দেখতে পাই শাহজাহান অ্যান্ড কোম্পানি 2017 সালের মে মাসে নগদ লেনদেনের সংখ্যা লিখব। মে 3 নগদ 20,000 টাকা। মে 5 প্রচুর ক্যারাসের নিবন্ধনের প্রাপ্তি 3,000 টাকা। মে 10 অতিরিক্ত মূলধন 5,000 টাকা। মে 15 জামানত সংসদ নিবন্ধনে 4,000 টাকা। পাওনার পূর্ণ নিষ্পত্তিতে 3,800 টাকা প্রাপ্তি। মে 20 পুরাতন আসবাবপত্র বিক্রয় 1,000 টাকা। তো নিশ্চয়ই শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছ যে উপরোক্ত এই লেনদেনগুলি প্রত্যেকটি নগদ প্রাপ্তি যেটাকে প্রমাণ করে প্রকাশ করে। তবে নগদ প্রাপ্তি যে সমস্ত লেনদেন রয়েছে সেই লেনদেনগুলি আমরা নগদ প্রাপ্তি জাবেদায় আমরা লিপিবদ্ধ করি। এবার আমরা ধরে নিই কিভাবে আমরা নগদ প্রাপ্তি জাবেদায় প্রস্তুত করতে পারি। প্রথমে আমরা শাহজাহান অ্যান্ড কোম্পানির নগদ প্রাপ্তি জাবেদা একটি ছক আমরা করতে পারি। তোমরা নিশ্চয়ই তোমাদের স্ক্রিনে আমার এই ছকটি দেখতে পাচ্ছ। প্রথমে হচ্ছে তারিখ, ক্রেডিট হিসাব খাত, সূত্র, ডেবিট টাকা, বার্তা ডেবিট, বিক্রয় ক্রেডিট, ব্যবহার ক্রেডিট এবং অন্যান্য হিসাব ক্রেডিট। অর্থাৎ নগদ প্রাপ্তি জাবেদার ক্ষেত্রে ডেবিট হবে কেবল নগদ এবং বার্তা, আর বিক্রয় দেনাদার অন্যান্য হিসাব এগুলো কি হবে ক্রেডিট হবে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে নগদ বিক্রয় যদি আমরা সেটা ডেবিট ক্রেডিট নির্ণয় করি তাহলে আমরা দেখতে পাই নগদান হিসাব ডেবিট করা হয় এবং বিক্রয় হিসাব ক্রেডিট। নগদ প্রাপ্তির ক্ষেত্রে যে সমস্ত লেনদেনগুলো ডেবিট হবে সেগুলি টাকা ডেবিট কলামে লিখতে হবে, ডেবিটের যে ঘরগুলো আছে নগদ ব্যবহার করা হবে। আর ক্রেডিট সংক্রান্ত লেনদেনগুলো যেমন পৃথকীকৃত ঘর রয়েছে যেমন বিক্রয় দেনাদার অন্যান্য হিসাব ও ঘরগুলিতে পৃথকীকৃতভাবে টাকাটা দিতে হবে। এবার আমরা দেখি যে কিভাবে আমাদেরকে লেনদেনগুলো নগদ প্রাপ্তি জাবেদায় অন্তর্ভুক্ত করতে হবে। প্রথমে হচ্ছে মে 2017 মে 3 বিক্রয় হিসাব। ক্রেডিট হিসাব খাতার ঘরে অথবা বিবরণের ঘরে আমরা বিক্রয় হিসাব দেখব। প্রথমে টাকা যেহেতু উভয় দিকে লিখতে হয় সমপরিমাণ ডেবিট এবং ক্রেডিট দিকে, তখন নগদের ধরে 10,000 টাকা এবং সমপরিমাণ 10,000 টাকা বিক্রয় ক্রেডিটের ধরে লেখা হবে। মে 5 শপিং ট্রেডার্সের নিকট হতে প্রাপ্ত 3,000 টাকা, 3,000 টাকা সেটা নগদ হিসাব ডেবিট এবং দেনাদার হিসাব ক্রেডিট করা হয়েছে, সেই কারণে নগদের ঘরে 3,000 টাকা বসেছে এবং দেনাদারের ঘরে 3,000 টাকা বসানো হয়েছে। অতিরিক্ত মূলধনায়ন, অতিরিক্ত মূলধন
সেম নগদান হিসাব ক্রেডিট অতিরিক্ত মূলধন হিসাব ক্রেডিট করতে হয়। তো সেই কারণে এখানে 5,000 টাকা যেটা আমাদের মূলধনের কোনো আলাদা করে সেটা অন্যান্য ঘরে ক্রেডিটের দেখাতে হবে এবং অপর দিকে ডেবিটের নগদের করে সেটা অন্তত 5,000 টাকা হবে। 15 তারিখ জামায়াত সংস্থার নিকট হতে 4,000 টাকা পাওয়ার জন্য 3,800 টাকা প্রাপ্ত। এক্ষেত্রে 3,800 টাকা নগদ প্রাপ্তি ঘরে করতে নগদের ঘরে করতে ডেবিট হবে এবং বার্তার ঘরে হবে 200 টাকা, মোট 4,000 টাকা দেনদার হিসাবে ক্রেডিট করতে হবে। এবং 20 তারিখের ভিডিও রয়েছে পুরাতন আসবাবপত্র বিক্রয় 1,000 টাকা, সেটি আসবাবপত্র হিসাব নগদ হিসাব ডেবিট বিক্রয় আসবাবপত্র হিসাব ক্রেডিট এগুলো ডেবিট বিক্রয় করে কিভাবে আমরা পাই। সেক্ষেত্রে নগদান হিসাবে করে 1,000 টাকা হবে এবং অন্যান্য হিসাবে করে 1,000 টাকা। এবার আমরা যদি অঙ্কগুলি যোগ করি প্রত্যেকটি করা যায় তাহলে আমরা প্রায় নগদ করাবে ডেবিটে আমরা পাই 22,800 টাকা, বার্তা ডেবিট পাই 200 টাকা। এ হচ্ছে ডেবিটে মোট নগদ কত টাকা, যদি 22,800 এবং 200 টাকা যোগ করা হয় এখানে আমরা পাই 23,000 টাকা, 30,000 টাকা পাই। আর ক্রেডিট দিকে 10,000 টাকা বিক্রয় কলামে, দেনদার কলামে 7,000 টাকা, অন্যান্য হিসাবে আছে 6,000 টাকা। সেগুলো আমরা যদি যোগ করি সেক্ষেত্রে আমরা কত পাই 7,000 আর 10,000 হচ্ছে 7,000 টাকা। তাহলে উপর দিকে ডেবিট এবং ক্রেডিট উভয় দিকে যোগফল কিন্তু সমান হবে। এই থেকে আমরা নগদ প্রাপ্তি জাবেদার সম্পর্কে আমরা ধারণা করতে পারি। ঠিক আছে বন্ধুরা, আশা করি তোমরা বিষয়টি নিজেরা ভালোভাবে বুঝতে পেরেছ। চলে এবার আমরা পরবর্তী আরেকটি উদাহরণ মৌসুমী এন্টারপ্রাইজের 2017 সালের জুলাই মাসে নগদ প্রদত্ত লেনদেন এখানে দেওয়া হয়েছে। তারপরে ক্রয়, ঋণের সুদ প্রদান, ওনাকে পরিশোধ, ব্যক্তিকে বার্তা 300 টাকা এগুলি দেওয়া আছে। প্রধান এই লেনদেনগুলির আলোকে আমরা এখন একটি নগদ প্রদান ব্যবস্থা করছি। মৌসুমী এন্টারপ্রাইজের নগদ প্রদান ব্যবস্থা। নগদ প্রদান জাবেদা সবটি আমরা লক্ষ্য করি। প্রথমে তারিখ, তারপরে ডেবিট হিসাবখাত, সূত্র, ক্রয় ডেবিট, পাওনাদার ডেবিট, অন্যান্য হিসাব ডেবিট, প্রাপ্ত বার্তা ক্রেডিট এবং নগদ। তাহলে আমরা নগদ প্রাপ্তি জাবেদা এবং প্রদান জাবেদার মধ্যে পার্থক্য পাই। সেক্ষেত্রে হচ্ছে যে এখানে ক্রয়, পাওনাদার, অন্যান্য হিসাব ডেবিট হবে আর প্রাপ্ত বার্তা এবং নগদ হবে ক্রেডিট হবে। এটা আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় থেকে আমরা সেটা বুঝতে পারি। জুলাই 2 ক্রয় হিসাব নগদে কম ক্রয় যদি আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করি তাহলে কিমান ক্রয় হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। তাহলে ক্রয়ের ঘরে ডেবিটের টাকা 5,000 বলবে এবং নগদে ক্রেডিট করে 500 টাকা সমপরিমাণ করবে। জুলাই 5 আমাদের বিলম্বে 3,000 টাকা চেক প্রদান। তাহলে চেক প্রদান করা হলো কাকে? বিলম্বে। মিলন এখানে পাওনাদার হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট হবে। একদিকে পাওনাদারের ঘরে 3,000 টাকা বসলো এবং অপর দিকে নগদ ক্রেডিট হিসাবে 3,000 টাকা বসলো। আসবাবপত্র ক্রয় 8 তারিখ, আসবাবপত্র হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। সেখানে অন্যান্য ঘরে যদি আসবাবপত্রের জন্য কোনো ঘর নেই সে অন্যান্য ঘরে 4,000 টাকা বসবে এবং নগদ ক্রেডিট ঘরে 4,000 টাকা। ঋণের সুদ প্রদান, ঋণের সুদ প্রদান করা হবে সেটা অন্যান্য ঘরে 500 টাকা বসবে এবং নগদের ঘরে 500 টাকা। তারপর হচ্ছে রোনাকে পরিশোধ 2,800 টাকা। রোনা হিসাব রোনা পাওনাদার এখানে পাওনাদারের ঘরে 3,000 টাকা বসবে এবং প্রাপ্ত বার্তার ঘরে ক্রেডিটে 200 টাকা দেখাতে হবে। এর সর্বমোট প্রাপ্ত বার্তাটা এখান থেকে কিভাবে বিক্রি হবে, অর্থাৎ 2,800 টাকা এখানে ক্রেডিট হলো এবং 200 টাকা বার্তা এই নিয়ে হলো
টাকা 3,000 টাকা আমরা পাওনা করে দেখিয়ে দেব। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা এভাবে বা পাঠ্য বই অনুশীলনী অংশ অথবা পাঠ্য বইয়ের উদাহরণের যে সমস্ত তথ্যগুলি বা অঙ্কগুলি দেওয়া হয়েছে সেগুলি তোমরা লক্ষ্য করবে, সেগুলো থেকে আরো পরিষ্কারভাবে তোমরা দিতে পারবে। আর যেহেতু আমাদের এই ক্লাসটি তোমাদের জন্য মোবাইলে প্রকাশ করা হয়েছে, তোমরা তোমাদের প্রয়োজন মতো সুবিধা করে তোমাদের বিষয়গুলো বারবার বুঝে নিতে পারবে, বারবার রেকর্ড করে তোমরা দেখে নিবে। আশা করি এই ক্লাস থেকে তোমরা ভালো কিছু উপভোগ করতে পারবে, রাখতে পারবে। বিশেষ করে নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরাও এই ক্লাসটি থেকে তোমাদের ভালো নিতে পারবে। দশম শ্রেণীর জন্য যেহেতু তোমার নবম শ্রেণীতে তোমরা একবার তোমাদের শেখানো হয়েছিল, তাই পুনরায় তোমাদেরকে সেটা স্মরণ করার জন্য আমরা আমার ক্লাসটি উত্থাপন করলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, তো এবার আমরা কোন যে আলোচনা করা হলো বা ক্লাসটি তোমাদের সামনে উপস্থাপন করা হলো, তো সেটা আলোকে আমরা অবশ্যই কথাগুলি আমরা বলতে পারি। নগদ প্রাপ্তির ব্যাখ্যা তোমরা বলতে পারবে, নগদ প্রদানের ব্যাখ্যাও তোমরা বলতে পারবে। নগদের মাল ক্রয় এই কোন জায়গাটা দ্বৈত অন্তর্ভুক্ত হবে বেশি তোমরা সেটা বলতে পারবে। নগদের মাল ক্রয় এই নগদ প্রদান জায়গাটায় অন্তর্ভুক্ত হবে। মাল বিক্রয় বাবদ যে প্রাপ্তি এটি কোন জায়গাটায় অন্তর্ভুক্ত হবে, অবশ্যই সেই প্রাপ্তি এটি নগদ প্রাপ্তির জায়গাটায় অন্তর্ভুক্ত হবে। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা বাড়ির কাজ নিয়ে নিই। তোমরা তোমাদের জন্য বাড়ির কাজ হিসাবে যা থাকবে তা হচ্ছে পাঠ্য বইয়ের 117 পৃষ্ঠা কাজ 1 ও 118 পৃষ্ঠা কাজ 1, এই দুইটি তোমরা কাজ বাড়িতে সম্পন্ন করবে। এবং যদি তোমাদের এই ব্যাপারে আজকে ক্লাসটি সম্পর্কে তোমাদের কোনো মতামত থাকে, বক্তব্য থাকে, অবশ্যই আমাদের কমেন্টস বক্সে কমেন্ট করে তোমাদের নাম এবং শাখা উল্লেখ করে তোমরা কমেন্টস করতে পারো। তোমাদের বিভিন্ন পরামর্শ বা যে কোনো মতামত আমরা অবশ্যই মতামতের ভিত্তিতে আমরা কাজ করে যাব। তো সেই প্রত্যাশা রেখে আজকের মতন আমরা এখানে ক্লাসের সমাপ্তি টানছি। তো আজকের এই ক্লাসটি উপভোগ করার জন্য তোমাদের সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এতক্ষণ আশা করি যে ক্লাসটি ভালোভাবে তোমরা উপভোগ করেছ। তো তোমাদের এই ক্লাসটি উপভোগ করার জন্য আন্তরিক ধন্যবাদ। আমাদের পরবর্তী ক্লাসটি এভাবে তোমাদের সামনে উপস্থাপন করা, তোমাদের বোধগম্য করার জন্য প্রয়োজনীয়ভাবে আমরা সেই প্রস্তুতি আমরা গ্রহণ করবো এবং আরো সুন্দরভাবে তোমাদের সামনে ক্লাসটি উপস্থাপন করবার জন্য আশা প্রকাশ করছি। তো এই করোনাকালীন সময়ে আমরা যেহেতু বাড়িতে আছি, অবশ্যই আমরা আমাদের স্বাস্থ্যবিধি আমরা সম্পর্কে সচেতন থাকবো, স্বাস্থ্যবিধি মেনে চলবো। তো আমরা সকলের জন্য আশীর্বাদ করবো, প্রার্থনা করবো যেন আমরা সকলের ভালো থাকি, সুস্থ থাকি। আমাদের যেন সকলের পুনরায় যেন আমরা যেন আমরা আমাদের নিয়মিত ক্লাসে শিক্ষককে যেন আমরা ফিরে আসতে পারি এই প্রত্যাশা ব্যক্ত করি এবং সকলের কামনা